নমস্কার বন্ধুরা, জয়শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিগুলো নিয়ে এসেছি সেটা কিন্তু একটাও মেইন ডিশ না, তবে ভাত বা রুটির পাশাপাশি এগুলো আমরা খেতে পারি। আর সেরকমই আজকে 4টে ডিফারেন্ট রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এগুলো কিন্তু গরম ভাতের সাথে বা গরম গরম রুটির সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাই ভাবলাম একটু অন্যরকম কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা আমি আমার লাস্ট ভিডিওতে কাঁচকলার কোফতা বানিয়েছিলাম আর বলেছিলাম সেই খোসাটা না ফেলে দিতে, সেটা দিয়ে নেক্সট ভিডিওতে একটা রেসিপি বানাবো। তাই এই সেদ্ধ করা কাঁচকলার খোসাগুলো আমি নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন, আর এগুলোকে সামান্য একটু জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখুন সুন্দর মতো পেস্ট হয়ে গেছে। এবারে আমি কড়াইতে সামান্য একটু সর্ষের তেল গরম করে নিলাম আর তাতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আর তারপরেই আমি এখানে ওই কাঁচকলার খোসাটাকে যে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর এবারে এটাকে বেশ ভালো করে আমরা নাড়াচাড়া করব। এটা যখন বেশ সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ গুঁড়ো। ব্যাস এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একদম টানিয়ে নেব। দেখুন যখন ড্রাই হয়ে আসবে তখন উপর থেকে আমি একটু চিনি অ্যাড করে দিলাম। আর তারপরে নাড়াচাড়া করে নিলেই আমাদের কাঁচকলার খোসা বাটা একদম রেডি। আপনারা গরম গরম ভাতের সাথে এটা ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এক থাল ভাত আরামসেই শেষ হয়ে যাবে। তারপরে নেক্সট ভিডিওর জন্য আমি এখানে মটরের ডালকে ওভারনাইট সোক করে রেখেছিলাম। আর এবারে এগুলোর জলটাকে আমরা ছেঁকে এটা গ্রাইন্ডারে দিয়ে দেবো। আর তারপরে এখানে দিয়ে দেবো কয়েকটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া আদা, একটা ছোট পেঁয়াজ কুচি, আর সামান্য পরিমাণে একটু নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। সামান্য একটু জল দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তবে আমি এখানে অল্প ধনেপাতাও দিয়েছি, আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। আর দেখুন আমাদের ফাইন পেস্ট হয়ে যাওয়ার পর এই ডাল বাটা কিন্তু একদম রেডি। এই রেসিপিটা ভাতের সাথে খুব একটা ভালো যায় না, তবে আপনারা রুটি বা পরোটার সাথে এটা খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটাকে আমাদের ভাজার আর কোনো দরকার নেই। এটা বাড়িতে ট্রাই করুন। থার্ড অপশনের জন্য আমি এখানে দুটো লাউ পাতাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবারে এগুলোকে হাত দিয়ে আমি ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নেব। আপনারা চাইলে এই মোটা শিরদাঁড়াটাকে ছিঁড়ে নিতে পারেন, তবে সেটা একসাথে মিক্সিতে দিলেও কোনো দোষ নেই, কারণ এটা কিন্তু পেস্ট হয়ে যাবে। আর একই রকমভাবে আমি আরেকটা লাউ পাতাকেও ভালো করে কেটে টুকরো টুকরো করে নিলাম। এটা গ্রাইন্ডারে দিয়ে দিলাম। তার সাথে নিয়ে নিলাম কুচি কুচি করে কেটে নেওয়া বাঁধাকপির পাতা। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন, আর দিয়ে দিচ্ছি ওই কিছুটা ধনেপাতা। আর এবারে এই সবগুলোকে আমি সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন আমাদের সুন্দর মতো কিন্তু এটা পেস্ট হয়ে গেছে। এবারে কড়াইতে আমি এখানে আবারও কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম, তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা পুরোটাই একসাথে দিয়ে দেবো। আর এটাকে বেশ ভালো করে একটু আমরা নাড়াচাড়া করে নেব। জলটা যখন মোটামুটি একটু শুকিয়ে আসবে তখন সেখানে দিয়ে দিলাম নুন, হলুদ আর চিনি। আর এটাকে আবারও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর কোনো মশলার কিন্তু দরকার নেই। যখন জলটা পুরোপুরি শুকিয়ে আসবে আর জিনিসটা পুরো টেনে আসবে তখন আমাদের এই অসাধারণ স্বাদের বাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আমি নামানোর আগে এখানে সামান্য একটু কাঁচা তেল উপর থেকে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিলেই আমাদের এই বাটা কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে এই বাঁধাকপি আর লাউ পাতার বাটাটা কিন্তু খেতে জাস্ট অসাম লাগে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আর অন্য কোনো পদের কিন্তু এর সাথে দরকার হবে না। আর ফোর্থ অপশানের জন্য আমি কড়াইতে সামান্য একটু সর্ষের তেল গরম করে নিলাম, চারপাশটাতে ভালো করে ঘুরিয়ে নিলাম। আর এবারে কয়েকটা টমেটোকে মাঝখান থেকে টুকরো করে আমি দুটো করে ফাল্টি করে দিলাম। আর এরকমভাবে উল্টো করে এই তেলের মধ্যে আমি একে একে সবগুলো টমেটোকে দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা রসুন। আর এবারে এটাকে আমি 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে দিলাম। আফটার 15 মিনিট আমি ঢাকনাটা খুলে নিলেই দেখুন আমাদের টমেটোর খোসাগুলো কিন্তু খুব আলতোভাবেই উঠে আসবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠে আসছে জিনিসটা, কোনো রকম এফোর্ট দিতে হচ্ছে না। আর একই রকমভাবে সবগুলোকেই আমি খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নেব। আর তারপরে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব আর একটু ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। তারপরে আমি এটা একটা ম্যাশার বা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে টমেটোর মধ্যে কোনো রকম লাম্প না থাকে। জিনিসটা সুন্দর মতন ম্যাশ হয়ে আসার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি,
ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। আর এবারে সবটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের এই টমেটো মাখাও কিন্তু একদম রেডি। এটা কিন্তু ভাত, রুটি বা যে কোনো স্টার্টার আইটেমের সাথেও খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করুন, কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার আজকের এই 4টে রেসিপির মধ্যে থেকে কোন রেসিপিটা আপনার সবথেকে বেশি ভালো লাগলো, বা কোনটা আপনারা বাড়িতে বানাবেন, বা কোনটা আপনি বাড়িতে বানিয়ে খেয়েছেন, সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।